আজকে সিমই দিয়ে বানানো একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। একটাই রেসিপির মধ্যে আপনারা ক্ষীর, পুডিং, সিমই তিনটেরই স্বাদ পাবেন। আজকে আমি ঈদ স্পেশাল নবাবী সিমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। সিমইটা আজকে আমি কনডেন্স মিল্ক দিয়ে বানাবো, আর কনডেন্স মিল্কটা আমি বাড়িতেই তৈরি করব। তার জন্য এখানে আমি 2 কাপ দুধ নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ, আর দেব 1 চামচ চিনি। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দুধের মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবারে এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর কালারও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আর করব না। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা, দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। খাবার সোডা দেওয়ার ফলে মিশ্রণটা খুব ক্রিমি তৈরি হবে। হোমমেড কনডেন্স মিল্ক একদম রেডি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। কম খরচে বাড়িতেই কত সুন্দর কনডেন্স মিল্ক তৈরি হয়ে গেল। এবারে আমি সিমইটা বানিয়ে নেব। এখানে আমি 1 প্যাকেট ভাজা সিমই নিয়েছি। সিমইটা হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেবো 1 চামচ ঘি। সিমইতে দেবার জন্য ড্রাই ফ্রুট আগে ভেজে নেব। দেবো অ্যালমন্ড বাদাম কুচি, দেবো কাজু বাদাম। অ্যালমন্ড বাদাম আর কাজু বাদাম ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। সব কিছু ভেজে নিয়েছি। এবারে ভাজা ড্রাই ফ্রুটগুলো একটা পাত্রে তুলে নেব। ওই কড়ার মধ্যে আরও একটু ঘি আমি দিয়ে দিয়েছি। সিমইটা একটু ভেজে নেব। লো ফ্লেমে একটু লাল করে ভেজে নেব। সিমই ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি, দেবো গুঁড়ো দুধ। চিনি আর গুঁড়ো দুধটা খুব ভালো করে সিমইয়ের সাথে মিশিয়ে নেব। গুঁড়ো দুধ আর চিনি সিমইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দেব, নাড়তে থাকবো। সাথে অনেকটা দুধ এর মধ্যে দিয়ে দেবেন না, অল্প অল্প করে দুধ দেবেন আর মেশাতে থাকবেন। এবারে এটা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। বন্ধুরা, সিমই কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এবারে এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুট দিয়ে দেব। ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে সিমইয়ের সাথে মিশিয়ে দেব। আমি আজকে সিমই বানানোর সময় অল্প অল্প দুধের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে জলও ব্যবহার করতে পারেন। আজকে আমি ঈদ স্পেশাল একদম শাহিভাবে সিমইটা বানিয়ে দেখাচ্ছি, তাই এখানে দুধ দিয়ে সিমইটা তৈরি করলাম। এবারে আমি গ্যাস বন্ধ করে উপর দিয়ে দিয়ে দেব 1/2 চামচ গোলাপ জল ও 1/2 চামচ ছোটো এলাচের গুঁড়ো। সিমইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে সিমইটা ঠান্ডা করে নেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব 1 লিটার গরুর দুধ। দুধটা ভালো করে গরম হোক, ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি 2 চামচ গোবিন্দভোগ চাল আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। ওতে দিয়ে দেবো 1 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার, সামান্য একটু দুধ। মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দুধ, গোবিন্দভোগ চাল আর কাস্টার্ড পাউডার দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। দুধ ভালো করে ফুটতে শুরু করেছে। এবার গোবিন্দভোগ চালের মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব। অনবরত নাড়তে থাকবো, নাহলে মিশ্রণটা তলায় লেগে যাবে। নাড়তে নাড়তে দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চুটকি কেশর ও বানিয়ে রাখা কনডেন্স মিল্ক। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা কনডেন্স মিল্কের বদলে চিনিও এখানে ব্যবহার করতে পারেন। সিমইয়ের জন্য ক্ষীর আমাদের একদম রেডি। হালকা গাঢ় থাকতে থাকতে এটা নামিয়ে নেব। এবারে তৈরি করে রাখা সিমইয়ের অর্ধেকটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। সিমইটা চারদিকে ছড়িয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নেব। ওপর দিয়ে দুধের মিশ্রণটা দিয়ে দেব। দুধের লেয়ারটা আমি ওপর দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি। বাকি যে অর্ধেক সিমইটা আছে এটাও এর উপরে আবার ছড়িয়ে দেব। আবার দুধের মিশ্রণটা ওপর দিয়ে দেব। ডবল লেয়ার করে নিয়েছি। ওপর দিয়ে গার্নিশ করব অল্প একটু ভাজা সিমই, অ্যালমন্ড বাদাম, পেস্তা কুচি, আর দেব কেশর। এবার এটা আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। এটা আপনারা বানিয়ে সঙ্গে সঙ্গেও খেতে পারেন, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এই নবাবী সিমইটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এটা আমি ঢাকা দিয়ে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। সিমই তো আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। নবাবী সিমইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।